ইফতারের টেবিলে কি শরবত ছাড়া চলে, তাও আবার এই গরমে? সারাদিনের রোজা রাখার পর একটা ঠান্ডা শরবত, মন আর শরীর যেন দুটোই শান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম লাইফ অ্যান্ড ফিল্টার পেজ থেকে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো কিভাবে টক দই শরবত বানাতে হয়, যা এক গ্লাসে এনে দিবে শান্তি। চলুন দেখে নেওয়া যাক শরবতটি করতে আমাদের কি কি লাগছে। এখানে আমি নিয়েছি 500 গ্রামের একটা আড়ঙের টক দইয়ের বাটি, 7-8 চা চামচের মতো চিনি, দুটো মিডিয়াম সাইজের লেবু এবং বিট লবণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি করতে হবে। চলুন শরবতটি বানানো যাক। এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি। টক দই আমি এখানে সম্পূর্ণটা ইউজ করব, আর যেহেতু টক দইটা ঠান্ডা তাই আমি কোনো আলাদা করে বরফ কুচি দিচ্ছি না, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিব লেবু। লেবু এখানে আমি দুটো লেবু পুরোটা ইউজ করব। যারা টক কম পছন্দ করেন তারা একটু কমিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য কিছু বিট লবণ। টক দইয়ের বাটিটা ধুয়ে আমি সামান্য কিছু পানি দিয়ে দিব এখানে। এখন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। আপনারা যারা আমার পেজে নতুন আছেন তারা আমাদের পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে শরবতটি কেমন লাগলো। হয়ে গেছে আমাদের ব্লেন্ড, দেখতেই পাচ্ছেন শরবতটি কতটা ঘন হয়েছে। শরবতের কনসিস্টেন্সি এরকম থাকা অবস্থায় আর ব্লেন্ড করা লাগবে না। এখন এটা পরিবেশন করে নেওয়ার পালা। সারাদিন রোজা রাখার পরে ইফতার টেবিলে এরকম একটা শরবত, কি শান্তি, তাই না? আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন যে আপনাদের কাছে শরবতটি কেমন লেগেছে। আবার আমাদের কাছে নতুন নতুন কি রেসিপি দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। এখন আমি শরবতটির উপরে সামান্য কিছু বিট লবণ দিয়ে একটু ডেকোরেশন করে নিব। এটা অপশনাল, এটা যদি আপনারা ইচ্ছে করে দিবেন, না দিলে না দেবেন, দেখতে সুন্দর লাগে। আমি তাই একটু ডেকোরেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লাইফ অ্যান্ড ফিল্টারের পাশে থাকবেন।